এনটিএ যদি সংস্থাকে যদি আজকে রাজ্যের বিজেপি সরকার দোষারোপ করে, এনটিএর যে চেয়ারম্যান যে রয়েছে, এনটিএর চেয়ারম্যান নিজে আরএসএসের মেম্বার, যে আরএসএসের পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি, তাহলে সেইখানে এই বক্তব্যটা এটা অ্যাড্রেস কেন করছে না? চাইনা ক্রাউড ফান্ডিং করছে এইটা বলে তারা চাইছে মাইন্ডটাকে ডাইভার্ট করতে। কারণ আমরা জানি যে তারা তো একটা বিষয় খুব প্রপাগেট করার চেষ্টা করে, যে একটা জাতীয়তাবাদী চিন্তা প্রপাগেট করার চেষ্টা করে, কিন্তু সেই জাতীয়তাবাদী চিন্তা কখনোই কোনো একটা পার্টিকুলার দলকে বেস করে হয় না, কোনো পার্টিকুলার ধর্মকে বেস করে হয় না। সোনাম ওয়াংচুক গোটা দেশের নিট অ্যাসপিরেন্টের জন্য নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস এবং তার জন্য একাধিক ছাত্রের আত্মহত্যা এবং রাষ্ট্রের দ্বারা খুন, তার বিরুদ্ধে গোটা সিস্টেমের বিরুদ্ধে বসে আছেন। আমরা তার সংহতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে একদিনের জন্য সিম্বলিক হাঙ্গার স্ট্রাইকে বসেছি। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দেশে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কার্যত এক যেন খেলা চলছে, তা প্রমাণ করে দিচ্ছে নিট দুর্নীতি। যে নিট দুর্নীতি গোটা দেশে হয়েছে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই, এবং এই নিট দুর্নীতি দেশে নতুনও নয়, এর আগেও হয়েছে। কিন্তু এবারের এই নিট দুর্নীতির ফলে ডিপ্রেশনে, হতাশায় বহু ছাত্রছাত্রী তারা আত্মহত্যার শিকার হয়েছে। বহু ছাত্রছাত্রী তাদের প্রাণ হারিয়েছে, সংখ্যাটা প্রায় 20 পেরিয়ে গেছে। এবং এই গোটা ঘটনাকে ঘিরে ককরোচ জনতা পার্টি, যেই ককরোচ জনতা পার্টির কয়েকদিন আগে মাত্র এই দলটাই তৈরি হয়েছে, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে ককরোচ জনতা পার্টি তৈরি হয়, এবং সেই ককরোচ জনতা পার্টি দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে আজকের 25 দিন ধরে তারা আন্দোলন বিক্ষোভ করছেন। বহু ছাত্রছাত্রী তারা অনশন করছেন, এবং সেই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সোনাম ওয়াংচুক, তিনিও আজকের 20 দিন হয়ে গেল ওই যন্তর মন্তরে সিজেপির সমস্ত ছাত্রছাত্রী বা সেখানে যে সমস্ত প্রতিবাদকারীরা রয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে অনশনে যোগ দিয়েছেন। আজকের 20 দিন ধরে তিনি টানা অনশন করছেন, দিনের পর দিন তার শারীরিক অবস্থার অবনতি করছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে একটা টুইট পর্যন্ত পাওয়া যায়নি, একটা পোস্ট পর্যন্ত পাওয়া যায়নি, একটা ভিডিও বক্তব্য সেটাও পাওয়া যায়নি। সরকারের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলারও কোনো উল্লেখ এখনো পর্যন্ত মেলেনি। তাদের প্রধান দাবি এই গোটা সিস্টেমটাকে বদলাতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে সমস্ত পরীক্ষার মধ্যে রয়েছে সেই পরীক্ষাগুলোই কেন বারবার কোয়েশ্চেন পেপার লিক হবে? এই নিট দুর্নীতি নিয়ে নিটের চেয়ারপারসন তিনি যে বক্তব্য রেখেছিলেন, অত্যন্ত উদাসীন সেই বক্তব্য, যে গোটা পেপার লিক হয়নি, কয়েকটা কোয়েশ্চেন মাত্র লিক হয়েছে। এই গোটা জিনিসটাকে নিয়েই বিক্ষোভ করছেন, প্রতিবাদ দেখাচ্ছেন এই গোটা দেশের ছাত্র যুবরা, ইউথ, জেন জি, তারা প্রতিবাদ করছে। কিন্তু তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে একটা টু শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উপরন্তু এই আন্দোলনে পুলিশ বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। কখনো সোনাম ওয়াংচুকের যে অনশন মঞ্চ তার উপর তিরপল কাটানো থেকে শুরু করে আরও নানান বিষয়ে সেখানে তারা আপত্তি জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আজকের 25 দিন ধরে টানা সেখানে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন চালিয়ে যাচ্ছেন এই সমস্ত ছাত্র যুবরা। অন্যদিকে 20 দিন হয়ে গেল সোনাম ওয়াংচুকও সেখানে অনশন করছেন। কিন্তু সোনাম ওয়াংচুকের মতন একটা ব্যক্তি যা দিনের পর দিন অনশনের ফলে শারীরিক অবস্থার অবনতি করছে, তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর মিলছে না। তাদের সঙ্গে না দেখা করতে যাওয়া, না ফোন কলে কথাবার্তা, কিছুই হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেখানে যাচ্ছেন, তাদের সঙ্গে দেখা করছেন, তাছাড়াও বিভিন্ন সমাজকর্মীরা যাচ্ছেন, সেলিব্রিটি, তারা সবে সবে কথা বলতে শুরু করেছে এই গোটা ঘটনা নিয়ে। এতদিন তারাও চুপ ছিল। অন্যদিকে মেইন স্ট্রিম মিডিয়া, টেলিভিশন চ্যানেল, তারাও কোথাও গিয়ে এই গোটা ঘটনাটাকে চেপে যাচ্ছে, কারণ তারা কোথাও গিয়ে জানে এই ঘটনা যদি তারা প্রচার করে তাহলে সরকারের দিকে আঙুল উঠবে। এই আন্দোলনে তাদের সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব,
ইউটিউব, তাই সেখানে রীতিমতো তারা তাদের মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আজকের একই রকমভাবে যাদবপুর ইউনিভার্সিটি ছাত্রছাত্রী থেকে শুরু করে আরও এই খবর পেয়ে আরও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকের তারা প্রতীকী অনশন, একদিনের প্রতীকী অনশনের আয়োজন করেছে। এই মুহূর্তে আমরা সেখানেই রয়েছি, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব যে এই গোটা বিষয় নিয়ে, নিট দুর্নীতি থেকে শুরু করে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যে খেলা চলছে গোটা দেশ জুড়ে, তা নিয়ে এই সাধারণ ছাত্রছাত্রী যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কি বলছে, এবং এই ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়েও বা তাদের কি মতামত, অভিজিৎ দীপকে তাকে নিয়ে বা কি বলছে এই সাধারণ ছাত্রছাত্রীরা। নিট কেলেঙ্কারি থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে শুরু করে এনইপি বাতিল, এই সমস্ত বিষয়েই আজকে তাদের এই অনশন মঞ্চে উল্লেখ রয়েছে, তাদের এই প্রতিবাদ বিক্ষোভে উল্লেখ রয়েছে। তারা কি বলছে শুনুন। আজকে এই যে নিটের দুর্নীতি, যার জন্য যন্তর মন্তরে আমরা দেখছি এতদিন ধরে ককরোচ জনতা পার্টি সেখানে আন্দোলন করছেন, সোনাম ওয়াংচুকের মতন একজন ব্যক্তি তিনি এতদিন ধরে অনশন করছেন, আজকের 20 দিন হচ্ছে। আজকের যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরাও এখানে প্রতীকী অনশন করছো। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো একটা খেলা চলছে। নিট যখন প্রশ্ন ফাঁস হয়, সেখানে নিটের চেয়ারপারসন তিনি বললেন যে কয়েকটা প্রশ্ন মাত্র লিক হয়েছে, গোটা পেপার লিক হয়নি। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কি এভাবে মন্তব্য করা যায়? এতটা ক্যাজুয়াল সবটা। দেখুন, যে যারা সত্যি এখন বসে পিপল হু আর ইন পাওয়ার, তারা তো প্রচণ্ড ক্যাশ, মানে তাদের তো ছেলে মেয়েরা ফরেন থেকে পড়ছে। সাধারণ জনতার কি হচ্ছে সেটা নিয়ে কোনোদিন কি কোনো নেতা ভেবেছে? আর ধরেই নিতে, মানে বাচ্চাদের লাইফ তো ইজ নাথিং, বাচ্চাদের লাইফ ইজ আ গেম। ভাই, যাদের কাছে পয়সা আছে তারা নেট পাস হয়ে যাবে, তারা টপ ডক্টরস হয়ে যাবে, তারা সব কিছু ক্লিয়ার করে নেবে। পয়সা থাকলে তো সব কিছু হয়। এই দেশের তো এখন এটাই অবস্থা যে পয়সা থাকতে হবে। ইফ ইউ আর আ মিডিল ক্লাস, ইফ ইউ আর আ লোয়ার মিডিল ক্লাস, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ডাই। আজকের এতগুলো স্টুডেন্ট তারা ডিপ্রেশনে আত্মহত্যা করেছে, মারা গেছে, সেগুলো নিয়েও সরকারের কোনো মন্তব্য নেই। এতগুলো দিন ধরে সোনাম ওয়াংচুকের মতো একটা মানুষ সেখানে অনশন করছেন ছাত্রছাত্রীদের স্বার্থে, তাকে নিয়েও সরকারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমরা দেখছি না। সরকারের তো বক্তব্য হচ্ছে সোনাম ওয়াংচু পাকিস্তানি চাইনিজ এজেন্ট। যদি সেরকম একটা একটা গভর্নমেন্ট যে বলছে সোনাম ওয়াংচু যে আমাদের দেশের জন্য এত কিছু করেছে, সোলজারদের জন্য হিটিং টেন্ট বানিয়ে দিয়েছে, এতগুলো বাড়ি বানিয়েছে, বা যাতে বাচ্চাদের একটা স্কুল বানিয়েছে, এরকম একটা লোককে যদি কেউ চাইনিজ এজেন্ট বলতে পারে, তার থেকে তুমি কি আশা করবে? এডুকেশন সিস্টেম, ওভারঅল শিক্ষা ব্যবস্থার মধ্যে যে করাপশন যেটা রয়েছে, এই এনটিএ স্ক্যাম তো এই বছর প্রথম না। এনটিএ স্ক্যাম সবার সামনে যতদূর ঠিকঠাক মনে থাকলে যে 2024 সালে নিটে সবার আগে স্ক্যামের বিষয়টা সবার সামনে প্রকাশ্যে আসে। 719, 718 পেয়ে যাচ্ছে লোকজন কী করে। তো এবং কোশ্চেন পেপার লিক হওয়া, টেলিগ্রাম গ্রুপ, হাবিজাবি, এগুলোর মাধ্যমে এটা বহুদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রেই চলে আসতো। চাকরি পরীক্ষার কোশ্চেন পেপার থেকে শুরু করে সমস্ত কিছু। রাজ্যের বিজেপি নেতারা তারা এটা বোঝাতে চাইছে যে এই পেপার লিক হওয়াটা সরকারের তরফ থেকে হচ্ছে না, এটা নির্দিষ্ট কোনো সংস্থা ইচ্ছাকৃতভাবে করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। সেটা যদি সত্যি হয় তাহলে এনটিএ যে চেয়ারম্যান রয়েছে, তাহলে সে কোনো বক্তব্য সেটা করুক। এনটিএ চেয়ারম্যান প্রথমে বলছে যে এইবারে স্ক্যামটা নিয়ে কোশ্চেন পেপারটা লিক হয়নি, কয়েকটা কোশ্চেন জাস্ট লিক হয়ে গেছে, এই টাইপের বক্তব্য। এবং এই এনটিএ যদি সংস্থাকে যদি আজকে রাজ্যের বিজেপি সরকার দোষারোপ করে, এনটিএর যে চেয়ারম্যান যে রয়েছে, এনটিএর চেয়ারম্যান নিজে আরএসএসের মেম্বার, যে আরএসএসের পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি, তাহলে সেইখানে এই বক্তব্যটা তাহলে মানে এটা অ্যাড্রেস কেন করছে না? এই যে এতটা ক্যাজুয়াল, মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, নিটের মতো একটা পরীক্ষা, সেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, সেটাকে নিয়ে এতটা ক্যাজুয়ালভাবে মন্তব্য করা যায়? ছাত্রছাত্রীরা কি এতটাই তুচ্ছ? বর্তমান যে সরকার রয়েছে এবং আজকে আমাদের দেশ যেই দিকে যাচ্ছে, এটা শুধু বর্তমান সরকার না, ভারত বলছি, পশ্চিমবঙ্গে আগে যে তৃণমূল সরকারও ছিল, এই ক্ষেত্রে একই ব্যাপারই ছিল। তৃণমূল সরকারের আমলে 8,000-এর উপরে সরকারি স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, 26,000 টিচারদের চাকরি চলে গেছে। উত্তরপ্রদেশে বিজেপি সরকার, ওখানেও 70,000 টিচারদের চাকরি চলে গেছে, ত্রিপুরাতেও চলে গেছে। তো ওভারঅল এটা আমার যা ধারণা সেটা হচ্ছে যে আজকে যে পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা রয়েছে, সেটি যে সংকটের মধ্যে রয়েছে, এবং সেই সংকট থেকে বেরোনোর জন্য আজকে প্রাইভেট সেক্টর যেটা রয়েছে, মানে যে প্রাইভেট সেক্টর, তারা এখন সার্ভিস ইন্ডাস্ট্রিতে বেশি
তারা ইনভেস্টমেন্ট শুরু করেছে, সেই দিকে আমরা দেখব হাসপাতালের প্রাইভেটাইজেশন, এডুকেশন সিস্টেমের, স্কুল কলেজের প্রাইভেটাইজেশন। এটা একটা বৃহত্তর এজেন্ডা। সরকারি স্কুল বন্ধ করব, টিচারদেরকে ছাঁটাই করব, যাতে বিনা পয়সায় সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে, শুধু বড়লোকরা পড়বে লাখ লাখ টাকা দিয়ে স্কুল কলেজে। এই ব্যবস্থাটা একটা নিউ নর্মাল হতে চলেছে, এবং এটার বিরুদ্ধে বর্তমান যে নিউ এডুকেশন পলিসি রয়েছে এগুলোর বিরুদ্ধে যদি আজকে আমরা ছাত্রছাত্রীরা যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে এটাই আরেকটা নিউ নর্মাল হয়ে যাবে, এবং সেটাকে সেটার বিরুদ্ধেই আজকে যন্তর মন্তরে প্রোটেস্টটা চলছে। তবে হ্যাঁ, শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, স্ক্র্যাপ এনটিএ নয়, তার সাথে সাথে এনইপির বিরোধিতা করতে হবে। এবং আজকে এই সমস্ত করাপশান তো আজকে নতুন নয়, করাপশান পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, ভারতবর্ষেও হিস্টোরিক্যালি করাপশান রয়ে গেছে, এবং এটা দিয়ে দেখলে এটা পুঁজিবাদী যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থার সাথে জড়িত একটা সমস্যা। বিজেপি এটাকে একটা প্রচার করার চেষ্টা করছে যে এর সঙ্গে চীনের যোগ আছে। কি বলবে তোমরা এই বিষয়ে? এখানে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এমন একজন ব্যক্তি লড়াই করছেন, তারপরেও এই বক্তব্য। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে, বিশেষত এই বিজেপি সরকারের বিরুদ্ধে, আরএসএস লেড বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে যখনই কোনো প্রশ্নচিহ্ন তৈরি হয়, তারা বলে হয় হচ্ছে পাকিস্তানের যোগ আছে, নয় বাংলাদেশের যোগ আছে, নয় হচ্ছে চীনের যোগ আছে। এতে আমরা অস্বাভাবিকতার কিছু নেই, ওদের থেকে এর থেকে বেশি আমরা আশাও করি না। আমরা আমাদের কথা বলে যাব। সোনাম ওয়াংচুক গোটা দেশের নিট অ্যাসপিরেন্টের জন্য, নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস এবং তার জন্য একাধিক ছাত্রের আত্মহত্যা এবং রাষ্ট্রের দ্বারা খুন, তার বিরুদ্ধে গোটা সিস্টেমের বিরুদ্ধে বসে আছেন। আমরা তার সংহতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে একদিনের জন্য সিম্বলিক হাঙ্গার স্ট্রাইকে বসেছি। এর আগে আমরা দেখেছিলাম আন্না হাজারি, তিনি অনশন করেছিলেন, তার সেই সময় সরকার সদুত্তর দিয়েছিল 16 দিনের মাথায়। আজকে সোনাম ওয়াংচুক এতগুলো দিন ধরে অনশন করছেন ছাত্রছাত্রীদের স্বার্থে, সেখানে সরকারের তরফ থেকে কোনো একটা পোস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এটা স্বাভাবিক নয় কি? এই বিজেপি সরকার তো দিনের পর দিন হচ্ছে ছাত্রদের সাথে ধোঁকাধারিত্ব করে গেছে, দিনের পর দিন হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যান্টি স্টুডেন্ট পলিসি, এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করেছে, দিনের পর দিন হচ্ছে কেন্দ্রের যাবতীয় চাকরির পরীক্ষাগুলো স্তব্ধ করে রেখেছে। দেশের বেকারত্ব এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ছাত্রদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেইটি ফাঁস হচ্ছে, এর বিরুদ্ধে বিজেপির কোনো বক্তব্য থাকবে না, এটাই স্বাভাবিক। কি মনে হয় যে কতদিন, আজকে যদি সোনাম ওয়াংচুকের কিছু হয়ে যায় তখন এই বিজেপি সরকার কি তার দায় নেবে মনে হয়? তারা দায় নিতে জানে না। ছাত্রছাত্রীরা, সোনাম ওয়াংচুক যে 20টি ছাত্রছাত্রী, 20-র ওপর ছাত্রছাত্রী মারা গিয়েছে, তাদের হয়ে হচ্ছে অনশনে বসেছে এবং গোটা নিট স্ক্যামের বিরুদ্ধে হচ্ছে অনশনে বসেছে। যখন এই 20-র ওপর ছাত্রছাত্রীর দায় সরকার নেয়নি, আমার মনে হয় না এই সোনাম ওয়াংচুক যদি কিছু হয়ে যায় তারও দায় সরকার বা প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নেবেন। সরকারের তরফ থেকে তো কোনো সদুত্তর মিলছে না। আজকে তোমরাও তোমাদের মতন করে অনশন করছো, প্রতীকী অনশন। কি মনে হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে খেলা চলছে তার কি কোনো শেষ হবে, কোনো সদুত্তর তোমরা পাবে? আমার মনে হয় যে যতদিন ধরে এই কেন্দ্রীয় সরকার রয়েছে বর্তমান, ততদিন অন্তত সম্ভব নয়। কেননা আমরা দেখেছি শুরু থেকে উন্নয়নের নামে, পরিবর্তনের নামে দেশ জুড়ে যে দুর্নীতি হয়েছে তা লাগাতার ক্রমশ বাড়ছে, কমছে না। ফলত সেই জায়গা থেকে কখনো আশা রাখা যায় না যে সমস্ত পরিস্থিতি ঠিক হবে। একমাত্র এখন দেশের শিক্ষিত যুবকরা, যারা শিক্ষিত শিক্ষার্থীরা রয়েছেন, তারাই একমাত্র এই চেঞ্জটা আনতে পারে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে অনেকে অনশন করছেন, আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, ঠিক আছে। সেখানে সোনাম ওয়াংচুক সহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গর লোকরা এসেছিলেন। ফলত তারাই পারে একমাত্র এই প্রশ্ন, সমাজের যেই দুর্নীতিগুলো রয়েছে, যেই ভুলগুলো রয়েছে, সেগুলোকে চিহ্নিত করতে এবং নির্দিষ্ট করে প্রশ্ন করতে। যে ভুল হয়েছে তার দায়িত্ব তো তাদের নিতে হবে, কেননা সংস্থার তাদের, এনটিএ তাদের, ধর্মেন্দ্র প্রধান আজকে যেই সিটে বসে রয়েছেন সিট, তাদের দায়িত্ব, সেই স্টুডেন্টদের দায়িত্ব যেমন প্রশ্ন করা, সরকারের দায়িত্ব সেখানে উত্তর দেওয়া। কিন্তু তারা তো সেই উত্তর দিচ্ছে না। কোনো একটা পোস্ট বলুন বা সরকারের তরফ থেকে কোনো কথাই বলা হচ্ছে না। উল্টে সেখানে পুলিশের তরফ থেকে সোনাম ওয়াংচুক যে মঞ্চে আছেন তার উপর ত্রিপল লাগানো হলে সেটা নিয়ে পুলিশ বলছে যে সেই ত্রিপল লাগানো যাবে না। দেশ জুড়ে এখন যেটা শুরু হয়েছে, প্রথমত অন্যায়ের শাসন শুরু হয়েছে। ন্যায় নিয়ে যখন প্রশ্ন করা হবে তখনই আমরা দেখতে পাচ্ছি কীভাবে রাষ্ট্রীয় মদতে দমন করা যায়, সেই সমস্ত কিছু সরকারের কাছে ব্যবস্থা আছে। কিন্তু দুর্নীতি নিয়ে এবং
যে সহিংসতা দেশ জুড়ে বাড়ছে সেগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর তাদের কাছে থাকবে না, কেননা তারা যেই ভোটটা পেয়েছেন এতদিন ধরে সেই ভোটটা তারা আর পাবেন না। তারা তো এই হিন্দু মুসলমান করে ভোটটা পেয়েছেন, তো তারা পাবেন না আর যখন একটা মানুষ বা মানে আরও 10 জন মানুষ একসাথে কথা বলবে, ফলে তো তাদের কাছে সেই উত্তরটা কখনোই থাকবে না, কখনো থাকবে না। এই যে হিন্দু মুসলিমের কথা তুমি বললে, যখন গোটা দেশ জুড়ে কার্যত এই হিন্দু মুসলিমের একটা বিভাজন চলছে, তখন এই যন্তর মন্ত্রে কিন্তু আর একটা ছবিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন ধর্মের পণ্ডিত থেকে শুরু করে যারা মৌলানা আছেন প্রত্যেকে আসছেন, সেখানে সবাই একসঙ্গে খাবার খাচ্ছেন, আর একসঙ্গে তারা সেখানে আসছেন, দেখা করছে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে। তাহলে কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নেই, এটা কি শুধু নেতাদেরই দেখানো? আসলে বিজেপির যেই দেশ সম্পর্কে যে ন্যারেটিভটা রয়েছে যেটা আমরা পাই, তার থেকে আমরা যদি এখন দেখতে পাই যন্তর মন্তর, আপনি যেটা বললেন, যেখানে স্টুডেন্ট সহ আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা আসছেন, আসলে সেই ন্যারেটিভটা আমরা কোথাও পাবো না। আসলে যেখানে যন্তর মন্তরে বা দিল্লিতে যেখানে অনশন করছে স্টুডেন্টরা, আন্দোলন করছে, সেখানে সব ধর্মের এবং ধর্মবাদ দিন বর্ণবাদ দিন সেখানে প্রত্যেকটা মানুষ আসতে পারছে। ওটাই তো ভারতবর্ষ হওয়ার কথা ছিল, ওটাই তো আমাদের সংবিধান বলেছিল। হিস্ট্রিতে বারবার দেখেছি যখনই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়েছে তখনই তার কণ্ঠ রোধ করা হয়েছে, এটা দিল্লি হোক, যাদবপুর হোক, যে কোনো ক্ষেত্রে হোক। কারণ তারা চাই না আমরা কথা বলি, কারণ কথা বলেই সিস্টেমের বিরুদ্ধে, যেটা একটা সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের পরিচয়, সিস্টেমের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেটা আমাদের ধীরে ধীরে তাদের উদ্দেশ্য সেটাকে লুপ্ত করে দেওয়ার। আমরা ইতিমধ্যেই জানি যে রাউলাট আইনের সমান একটা আইন প্রণয়নের চেষ্টা চলছে, যেটার জন্য আমরা প্রত্যেকেই সাফার করব। খুব আনফর্চুনেট যে আমরা প্রত্যেকে সেটা এখনও বুঝে উঠতে পারছি না যতক্ষণ না আমাদের নিজের সাথে সেটা ঘটছে। কিন্তু এই যে সমস্ত স্টুডেন্টরা সুইসাইড করেছে, তারা আজকে আমার বাড়ির স্টুডেন্ট না হতে পারে, কিন্তু তারা একজন স্টুডেন্ট, তারা স্বাভাবিক স্টুডেন্ট। আমরা ইতিমধ্যে নিউজে দেখেছি যে শুধুমাত্র কিন্তু সেখানে লেফট অর্গানাইজেশন থেকে লোকজন নেই, এমনও প্রচুর লোকজন গিয়েছে যারা বলেছে আমার বাবা বিজেপি করে, আমার বাবা আরএসএস করে, আমার বাবা অমুক দল করে, অমুক দল করে, কিন্তু তারা প্রত্যেকের একটা পরিচয় হিসেবে গিয়েছে স্টুডেন্ট হিসেবে। এখন অ্যাপলিটিসিজমের একটা চর্চা রয়েছে, যেটা ভাঙাটা খুব দরকার, কিন্তু কারণ এভরিথিং ইজ পলিটিক্যাল। তো সেই ক্ষেত্রে চাইনা ক্রাউড ফান্ডিং করছে এইটা বলে তারা চাইছে মাইন্ডটাকে ডাইভার্ট করতে। কারণ আমরা জানি যে তারা তো একটা বিষয় খুব প্রপাগেট করার চেষ্টা করে, যে একটা জাতীয়তাবাদী চিন্তা প্রপাগেট করার চেষ্টা করে, কিন্তু সেই জাতীয়তাবাদী চিন্তা কখনোই কোনো একটা পার্টিকুলার দলকে বেস করে হয় না, কোনো পার্টিকুলার ধর্মকে বেস করে হয় না। তো সুতরাং সেটা বলে তারা একমাত্র তাদের একটাই উদ্দেশ্য, মানুষের যে মোটিভ, আমাদের যে পুরো বিষয়টার, সেটা থেকে সাধারণ মানুষকে ডাইভার্ট করে দেওয়া, বিপথে চালিত করা, আর কোনো কিছুই না। এই সিজেপির যে আন্দোলন সেটাকে কি সমর্থন করো তোমরা? সিজেপির আমি এই মুহূর্তে এসএফআই সমর্থক নই, আমি যাদবপুরের সাধারণ স্টুডেন্ট হিসেবে রয়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে সিজেপির যে প্রোটেস্ট, দেখুন আমরা দেখতে পেয়েছি এখনো অবধি আমাদের কিন্তু বিরোধী অপোজিশন হিসেবে কিন্তু রাহুল গান্ধীও সেই মঞ্চে গিয়ে পৌঁছয়নি, সেটা কিন্তু মানে ব্যর্থ। আমি বুঝতে পারছি যে কোনো একটা মানুষের, কোনো একটা দলের পুরো বিষয়টাতে আপত্তি থাকতে পারে, কিন্তু ডায়ালগে আসবে না, সেটা খুব মানে স্ট্রেঞ্জ। সেক্ষেত্রে যখন আমরা দেখছি যে রুলিং পার্টি, রুলিং আমাদের যে গভর্নমেন্ট, তারা ক্ষমতায় আসার পর যা করছে আমরা সবাই জানি, তারা আসছে না অনশন মঞ্চে, কিন্তু বিরোধী দলনেতাও যে আসছে না সেটাও কনসার্নিং, ইকুয়ালি কনসার্নিং। সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত দলের নেতা বা সাধারণ মানুষ যারা এই মুহূর্তে যন্ত্রমন্ত্রে গিয়ে পৌঁছছেন এখনো পর্যন্ত, আমরা এখনো গিয়ে পৌঁছতে পারিনি, তাই জন্য আমাদের এই প্রতীকী অনুষ্ঠান। সেই জন্য আমি বলতে চাই যে এটা আমাদের প্রত্যেকের কর্তব্য এখানে আসা। আমি অনুরোধ করব প্রত্যেকে আসুন, এটাতে সামিল হন, কারণ আমাদের প্রত্যেকেরই, স্টুডেন্টরা হচ্ছে আমাদের ফিউচার। আজকে আমি স্টুডেন্ট আছি, আমি 1 বছর বাদে আমাদের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তারপরে নেক্সট জেনারেশন আসবে। তো আমাদের কাজ যে আমাদের নেক্সট জেনারেশনকে এই সেম জিনিস সাফার না করতে হয়। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আপামর জনগণ, নাগরিকদের বোঝা উচিত যে কারা লড়াইটা করছেন এখনো পর্যন্ত। যারা সিংহাসনটা দখল করে বসে আছেন তারাই দুর্নীতি করছেন, অথচ তাদের মুখ থেকে একটা টু শব্দটাও বেরাচ্ছে না। অথচ আমরা দেখেছি যে 22 জন শিক্ষার্থী প্রায় আত্মহত্যা করেছে এই সিস্টেমের শিকার হয়ে, এই সিস্টেমের গাফিলতির কারণে। সেখানে শুধুমাত্র এই সোনাম ওয়াংচুক থেকে শুরু করে আইসা সহ আরও বিভিন্ন ছাত্র সংগঠন, তারা এখনো পর্যন্ত লড়াই করছেন ওখানে।
তো আলটিমেটলি কি মনে হয় ধর্মেন্দ্র মানে মূল যে দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেটা কি সম্ভব? রাজ্য সরকার বলা ভুল, কেন্দ্র সরকার তারা কি এই পদক্ষেপ করবে? ধর্মেন্দ্র প্রধান কি তার পদত্যাগ করবে? যদি তাদের স্বার্থ থাকে তারা অবশ্যই করবে, কিন্তু যদি আমরা বলতে চাই যে একটা দেশে যেখানে এতটা পরিমাণে গোটা দেশ জুড়ে দুর্নীতিটা এতভাবেই হয়েছে, যেখানে প্রত্যেকটা প্রান্তের মানুষরা, প্রত্যেকটা প্রান্তের শিক্ষার্থীরা এবং তার পরিবাররা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে যদি এই সরকার দায়ভার গ্রহণ না করে, ধর্মেন্দ্র প্রধানকে যদি না সরায়, ইস্তফা যদি না দেয় ধর্মেন্দ্র প্রধান, তাহলে বুঝে নিতে হবে যে এই বর্তমান যে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা রয়েছে তা সম্পূর্ণভাবে একটা এককেন্দ্রীকরণ বা একনায়কতন্ত্রে পরিণত হয়েছে।